ডিএলএড পার্ট 1 এক্সামিনেশন 2024-26 সেশনের CC01 অর্থাৎ চাইল্ড স্টাডিজ থেকে এমসিকিউ সাজেশন তোমরা দেখে নাও। এখানে 50টা এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের উদ্দেশ্যে তৈরি করেছি, এগুলো তোমরা একবার দেখে যাও। অবশ্যই এখান থেকে তোমরা কমন পেতে পারো। 1 নম্বর প্রশ্ন, কোনটি পর্যবেক্ষণের সাহায্যে পরিমাপ করা হয়? উত্তর হবে দৈহিক বৃদ্ধি। 2 নম্বর প্রশ্ন, বিকাশ হলো সংযোজক প্রকৃতির বিয়োগাত্মক প্রকৃতির? উত্তর হবে উভয়ই। 3 নম্বর প্রশ্ন, প্রারম্ভিক বাল্যকালে শিশুর বার্ষিক গড়ে দৈহিক উচ্চতা বৃদ্ধি পায় 5 ইঞ্চি। 4 নম্বর প্রশ্ন, জীবন বিকাশের কোন স্তরে বৃদ্ধির সর্বাধিক হার পরিলক্ষিত হয়? এর উত্তর হবে প্রারম্ভিক স্তর। 5 নম্বর প্রশ্ন, জীবন বিকাশের কোন স্তরে বিকাশ স্বল্প সময়ের জন্য পরিলক্ষিত হয়? উত্তর হবে প্রাক জন্ম স্তর। 6 নম্বর প্রশ্ন, শিশু হাঁটার জন্য প্রস্তুত হয় 12 মাস বয়সে। 7 নম্বর প্রশ্ন, চলন দক্ষতা অর্জনের প্রকৃষ্ট সময় হলো? উত্তর হবে শৈশবকাল। 8 নম্বর প্রশ্ন, শিশুর সামগ্রিক সঞ্চালনমূলক দক্ষতা শুরু হয়? উত্তর হবে জন্ম থেকে 3 বছর বয়সের মধ্যে। 9 নম্বর প্রশ্ন, বৃদ্ধির বিকাশের সঙ্গে প্রাসঙ্গিক নয়? উত্তর হবে প্রত্যক্ষণ। 10 নম্বর প্রশ্ন, এরিকসন তার মনোসামাজিক তত্ত্বে কটি পর্যায়ের কথা বলেছেন? উত্তর হবে 4টি। 11 নম্বর প্রশ্ন, এরিকসনের মতে জীবন বিকাশ কটি স্তরে বিভক্ত? উত্তর হবে 8টি। 12 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণ হলো একটি ড্যাশ প্রক্রিয়া? অর্থাৎ উত্তর হবে এদের সবকটি। এখানে ভুল করে শিখন করা হয়েছে, তোমরা ঠিক করে নেবে। 13 নম্বর প্রশ্ন, জীবন বিকাশের যে স্তরে অসামাজিক এবং সমাজ বিরোধী আচরণ সাধারণত দেখা যায় তা হলো? এর উত্তর হবে বয়ঃসন্ধিকাল। 14 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণ হলো একটি বিকাশজনিত প্রক্রিয়া। 15 নম্বর প্রশ্ন, পাশ্চাত্যে সেলফ কনসেপ্ট ধারণাটি সাধারণত জনপ্রিয় হয়েছে? উত্তর হবে কার্ল রজার্সের দ্বারা। 16 নম্বর প্রশ্ন, কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরের সংখ্যা হলো? উত্তর হবে 3টি। 17 নম্বর প্রশ্ন, প্রক্ষোভের উৎস হলো প্রবৃত্তি, একথা বলেছেন? উত্তর হবে ম্যাকডুগাল। 18 নম্বর প্রশ্ন, শিশুর আবেগগত বিকাশ হলো নিরবিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন উভয় প্রকার ঘটে? 19 নম্বর প্রশ্ন, প্রক্ষোভ হলো অনুভূতির বহিঃপ্রকাশ। 20 নম্বর প্রশ্ন, ড্যাশ বয়স পর্যন্ত শিশুরা আত্মকেন্দ্রিক হয়? উত্তর হবে প্রায় 3 বছর। 21 নম্বর প্রশ্ন, শিশুর ভয় দূর করার জন্য প্রয়োজন? উত্তর হবে শিশুর নিরাপত্তাকে শক্তিশালী করা। 22 নম্বর প্রশ্ন, শিশুর মধ্যে স্নেহ ভালোবাসার প্রধান উৎস হলো পরিবার এবং বিদ্যালয়? শিশুর মধ্যে স্নেহ ভালোবাসার প্রধান উৎস হলো পরিবার এবং বিদ্যালয়। 23 নম্বর প্রশ্ন, বান্দুরা মডেলিং হলো আদর্শ স্থানীয় ব্যক্তির আচরণ অনুকরণ করা। 24 নম্বর প্রশ্ন, প্রাথমিক স্তরে মনোযোগ হলো? এর সবকটি। 25 নম্বর প্রশ্ন, পরিমার্জন ছাড়া যে তথ্য সংরক্ষণ করা হয় তাকে বলা হয় আত্তীকরণ। 26 নম্বর প্রশ্ন, ড্যাশের তত্ত্বের অন্যতম মূল ধারণাটি হলো স্যাপিং? উত্তর হবে স্কিনারের। 27 নম্বর প্রশ্ন, শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি হলো প্যাভলভের দেওয়া। 28 নম্বর প্রশ্ন, শিখনের ফলে? উত্তর হবে উপরের সবকটি পরিবর্তন ঘটবে, অর্থাৎ আচরণের পরিবর্তন, অভিযোজনের সক্ষমতা, আত্মসক্রিয়তার বৃদ্ধি ঘটে। উত্তর হবে সবকটি। 29 নম্বর প্রশ্ন, সমগ্রতাবাদ হলো অংশ থেকে সমগ্রে এবং সমগ্র থেকে অংশে যাওয়া। 30 নম্বর প্রশ্ন, অতিশিখন বলতে বোঝায় শিখনের পরেও অনুশীলন করা। 31 নম্বর প্রশ্ন, স্কিনারের বক্স ব্যবহৃত হয়? উত্তর হবে সমস্যা সমাধান শিখনে। 32 নম্বর প্রশ্ন, স্কিমা শব্দটি প্রথম ব্যবহার করেছেন? এর উত্তর হবে পিঁয়াজে। 33 নম্বর প্রশ্ন, ড্যাশের ক্ষুদ্রতম একক হলো স্কিমা? এর উত্তর হবে বৌদ্ধিক বা প্রজ্ঞামূলক কাঠামো। 34 নম্বর প্রশ্ন, সামাজিক শিখন তত্ত্বের কথা বলেছেন? উত্তর হবে বান্দুরা। 35 নম্বর প্রশ্ন, শিশুর ভাষা বিকাশের স্তরে কুইং কোন বয়সে দেখা যায়? এর উত্তর হবে 6 থেকে 8 সপ্তাহ। 36 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভাষার উপাদান নয়? এর উত্তর হবে শব্দ ভাণ্ডার অর্থাৎ ভোকাবুলারি। 37 নম্বর প্রশ্ন, কমিউনিকেশন শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? এর উত্তর হয়ে যাবে কমিউনিকেট। 38 নম্বর প্রশ্ন, মানুষের আদান প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কথা বলার মাধ্যম। 39 নম্বর প্রশ্ন, সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা হলেন? এর উত্তর হবে ভাইগটস্কি। এটা ভাইগটস্কি হয়ে গেছে। ভাইগটস্কি। 40 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণ হলো একটি সাম্যবাদী প্রক্রিয়া। 41 নম্বর প্রশ্ন, ব্রেইন স্টর্মিং পদ্ধতির প্রয়োগ উৎসাহিত করে? উত্তর হবে অপসারী ও বহুমুখী চিন্তন। 42 নম্বর প্রশ্ন, তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে মনোবিজ্ঞানীরা
স্মৃতির কটি পর্যায়ের কথা উল্লেখ করেছেন? উত্তর হবে 3টি। 43 নম্বর প্রশ্ন, ড্রামাটিসিং সাধারণত এক ধরনের সক্রিয় খেলা। 44 নম্বর প্রশ্ন, খেলার সরঞ্জাম তখনই সঠিক হবে যখন এতে শিশুর ড্যাশ চাহিদা পূরণ হবে। এর উত্তর হবে উপরের সবকটি, অর্থাৎ শারীরিক, মানসিক, সামাজিক সবকটাই। 45 নম্বর প্রশ্ন, নির্মাণমূলক খেলার একটি উদাহরণ হলো চিত্র অঙ্কন করা। 46 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণ দেখা যায়। এর উত্তর হবে ফ্রান্সে। 47 নম্বর প্রশ্ন, স্ক্যাফোল্ডিং বা ভাড়াবন্ধন বলতে বোঝায়। এর উত্তর হবে সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সংকেত দান। 48 নম্বর প্রশ্ন, কাঁধ, হাত ও কবজির পেশিগুলির পরিণমন ঘটে 12 বছর বয়সে। 49 নম্বর প্রশ্ন, পিঁয়াজের মতে প্রাক সক্রিয়তার স্তরে বয়সকাল হলো। উত্তর হবে 2 থেকে 7 বছর। 50 নম্বর প্রশ্ন, পিকুনাস জীবন বিকাশকে কটি স্তরে ভাগ করেছেন? এর উত্তর হবে 10টি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করে দাও, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।